আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ তাহাজ্জুদ নামাজ শেষে মাত্র 2 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে মাত্র 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি সন্তানের জন্য বলুন, আল্লাহ নিজে বলেছেন, আমি তোমার মনের নিকাশা পূরণ করব, আমি তোমাকে সন্তান দান করব। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহাজ্জুদ নামাজ কেবল একটা ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনেও ইরশাদ হয়েছে, হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। সূরা মুজাম্মিলের 1-2 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ নামাজ আদায় করে আমরা বাংলাদেশে যারা আছি রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আমরা ঘুম থেকে উঠব। ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম কাজ হলো সুন্দর করে ওযু করে অন্তত কম করে হলেও 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আমরা নেক সন্তানের জন্য এই দোয়াটি করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি কতটা পাওয়ারফুল একটি আমল তাহলে। তাই আমরা এই সময়টিকে বেছে নেব দিনী ভাই বোনেরা। এই সময় ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আমরা মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পড়ব। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। তাই আমাদের মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা, একমাত্র শুধুমাত্র আল্লাহই সন্তান দান করতে পারেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন। আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন। সূরা আশ-শুরা 50 নম্বর আয়াতে বলা হচ্ছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনাকেও সন্তান দান করবেন। আপনার জন্য যখন উত্তম হবে, কল্যাণকর হবে, আল্লাহ তাআলা তখনই আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে সন্তান দান করবেন। তবে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যে ভাগ্য আছে, বান্দার যে চাওয়া পাওয়া আছে, বান্দার উপরে যে আল্লাহ তাআলার রহমত আছে, সেটি বেশি পরিবর্তন করে দেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, বেশি বেশি দোয়া করবেন। কখনোই দোয়া করা বন্ধ করবেন না। হয় দোয়ার প্রতিদান দুনিয়াতে পাবেন, না হলে আখিরাতে পাবেন, কিংবা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবে। তেমনি আল্লাহর অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন। আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনারা বাংলাদেশে যারা আছেন রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। অর্থাৎ 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি 11 বার আগে পাঠ করবেন। তারপরে আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো বেশি বেশি করে পড়বেন। অর্থাৎ যতটুকু বেশি আমল করা যায় সেগুলো করার পরে আপনি অন্তত কম করে হলো 3 বার পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। মনটা নরম করে দিল থেকে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। মনে করছেন কারো কাছে অসহায়ের মতো চাচ্ছেন, ভিক্ষুকের মতো চাচ্ছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কম করে হলো 3 বার পাঠ করবেন। যত বেশি পড়তে পারেন ততই ভালো। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি ভালো। একজন ভিক্ষুক যত মানুষের কাছে যাবে ততই সে ভিক্ষা পাবে, এটাই স্বাভাবিক। ঠিক সেরকম আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন, আপনার চাওয়া তত পরিমাণে, আপনার মনে নেক আশা পূরণের চাওয়া তত পরিমাণে পূরণ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে এক সৎ সন্তান দান করুন, সৎ পুত্র দান করুন। এটি সূরা সাফফাতের কোরআনুল কারীম থেকে নেওয়া দোয়া দিনী ভাই বোনেরা। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেনই করেন, আমিন। আমরা নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার আগে আপনাদেরকে বারবার করে বলি, আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান লাভের ভিডিওগুলো দেখে, যেগুলো দেখে আমল করে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। তো আর মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু রাখবেন না। আল্লাহ তাআলার উপর ভরসা করে
আপনি সন্তানের জন্য দোয়া করবেন, অন্যান্য মা ও বোনের জন্য দোয়া করবেন। কমেন্ট সেকশনে নিয়ত করে আমল করবেন। আপনারা অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছেও ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার ওসিলায় কোনো মা ও বোন নিক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন এই আমলটি করে, এবং সন্তান লাভের নতুন ভিডিও আমরা যখনই দেবো তখনই যেন পেয়ে যান, তার জন্য দয়া করে ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আমরা মন থেকে দোয়া করি, আপনারা হয়তোবা জানেন কিনা, প্রতি জুমাবার আমাদের সম্মানিত মা ও বোনদের জন্য দোয়া করে থাকি যেন আল্লাহ তাআলা তাদেরকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দেন। তারা যেন আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন নেক সন্তান লাভের সুসংবাদের খবর। আল্লাহ তাআলার কাছে এবারও দোয়া করি, আল্লাহ যারা ভিডিওটি দেখছেন আমল করবেন, সে সমস্ত মা ও বোন যারা অত্যন্ত পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, পারিবারিক সমস্যার মধ্যে আছেন একটি সন্তানের জন্য, আল্লাহ তাদের নিয়তের ওসিলায় তাহাজ্জুদের নামাজের সময় তুমি দোয়া কবুল করো, সেই সময় আমলের ওসিলায় তাদের মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা এই আমলের ওসিলায় তুমি পূরণ করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।